আমার ভাইয়েরা, বর্তমান সময়ের মধ্যে রবিউল আউয়াল মাস আসলে দুইটা থেকে একাধিক গ্রুপ দেখা যায়। এক গ্রুপ বলে মিলাদুন নবী, আর এক গ্রুপ বলে সিরাতুন নবী। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এক গ্রুপ দেখবেন সবুজ পাগড়ি মাথায় নিয়ে, সবুজ টুপি পরে, সবুজ পোশাক পরে, হাতের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পতাকা নিয়ে ফিকাফের উপরে ঢোল বাদ্য গান বাদ্য বাজিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে, রাস্তায় রাস্তায় মিছিল দিবে, মিষ্টি বিতরণ করবে, রাস্তার মধ্যে সভা সমাবেশ করবে। এটা কি রবিউল আউয়াল মাসের আসল শিক্ষা? কথা বলেন, এটা কি আসল শিক্ষা? না, এটা আসল শিক্ষা নয়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তিনি পৃথিবীর জমিনের মধ্যে আসলেন? আমাদেরকে তিনি কি শিক্ষা দিলেন? কোরআন সুন্নাহর মধ্যে কি শিক্ষা তিনি রেখে গেলেন? উম্মতে মুহাম্মদী কিয়ামত পর্যন্ত কি শিক্ষা শিক্ষিত হলে পরে তার জীবনটা জান্নাতি জীবন হবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। এটাই হচ্ছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল টার্গেট, মূল লক্ষ্য, উদ্দেশ্য। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এক পক্ষ আছে মিলাদুন নবী নিয়ে, আর এক পক্ষ কি সিরাতুন নবী নিয়ে। এটা নিয়ে বাড়াবাড়ি, এটা নিয়ে কাড়াকাড়ি। কেউ বলে মিলাদুন নবী ধরো, সিরাতুন নবী ছেড়ে দাও। আসলে আমাদেরকে বুঝতে হবে মিলাদুন নবী যে শব্দটা, সেটা হচ্ছে, মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম বৃত্তান্ত। এই জিনিসগুলো আপনারা মুখস্থ করে নিতে হবে। যেহেতু রবিউল আউয়াল মাস, অনেক অনুষ্ঠান হবে এই মাসের মধ্যে, অনেক ইসলামের নামে অনেক বেদাআতি কার্যক্রম পরিচালিত হবে, অতিরঞ্জিত বাড়াবাড়ি হবে, ছাড়াছাড়ি হবে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে। মিলাদুন নবী অর্থ হচ্ছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম বৃত্তান্ত। আর সিরাতুন নবী অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত। বলেন না সুবহানাল্লাহ। মিলাদ বললে শুধু বোঝায় জন্মটা, আর সিরাত বললে তার গোটা জিন্দেগি ৬৩ বছর বোঝায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি, তাহলে এটার ভিতরে মিলাদও কি চলে আসবে। অর্থাৎ তার জন্ম থেকে ৬৩ বছরের জিন্দেগি যে ইতিহাসবিদরা রেখে গেলেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রেখে গেলেন, তার উপরে কোরআন নাজিল করলেন, এই সব মিলাইয়া হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদ আমরা অনেকেই কি, যদি এটা ব্যাখ্যা করি আমাদের কাছে কি ভালো লাগবে না। মনে করে আপনি আপনার মায়ের গর্ভে কিভাবে এসেছেন, আপনার মা কত কষ্ট পেয়েছে, আপনার মা ভূমিষ্ঠের সময় কি অবস্থায় ছিল, কিভাবে আপনি ভূমিষ্ঠ হয়েছেন, তখন আপনার পারিবারিক অবস্থা কেমন ছিল, ধনী ছিলেন না দরিদ্র ছিলেন। এই যে কথাগুলো আলোচনা করব, এতে কোনো ফায়দা আছে? কথা বলেন, কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নাই। এটা আপনার কাছে খারাপ লাগবে যে আমি কিভাবে দুনিয়ার মধ্যে এসেছি, কি অবস্থায় ছিল, আমার মা রক্তাক্ত হয়েছে। এই সমস্ত কথাগুলো শুনলে আমাদের কাছে ভালো লাগবে না। কিন্তু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তিনি কি কি কাজ করে গেছেন, কোনটা করার জন্য তিনি আদেশ করেছেন, কোনটা করার জন্য তিনি নিষেধ করেছেন, এই গোটা কাজটাকে আঞ্জাম দেওয়া, এটাই হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র রবিউল আউয়াল মাসে এই পৃথিবীতে তিনি আগমন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবার দিন সুবহ সাদেকের সময় এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন। এতে কারো কোনো দ্বিমত নাই, কোনো সন্দেহ নাই। কিন্তু তারিখ নিয়ে কিছু বিভিন্ন মত পরিলক্ষিত হয়। বেশিরভাগে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ঐতিহাসিকগণ মত দিয়েছেন যে বছর আসহাবে ফিল হয়েছিল, যে বছর ইয়ামানের বাদশাহ হস্তি বাহিনী নিয়ে মক্কা আক্রমণ করেছিল, কাবা ঘর ভাঙতে এসেছিল, ওই হস্তির বছর, যে বছর আল্লাহ পাক রব্বুল আলামিন খানায় কাবা রক্ষার জন্য তিনি আবাবিল পাখি পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর সাহায্য ওই দিন মক্কার মানুষ সচক্ষে দেখেছে। ওই বছরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয়
হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কেউ কেউ বলেন 12 রবিউল আউয়াল, কেউ কেউ বা তার আগ পর বলেন। তবে রবিউল আউয়াল মাস এটা নিশ্চিত, সোমবার দিন এটা নিশ্চিত। তবে বেশিরভাগের মত দেওয়া হয় হস্তির বছরে আবাবিল পাখি যে বছর আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন ওই বছর তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগমন করেছেন, তার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা। বলেন না সুবহানাল্লাহ। তার লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন ছড়িয়ে ছিটিয়ে দেওয়া, তাওহীদের দাওয়াত দেওয়া, মানুষদেরকে দ্বীনের পথে নিয়ে আসা। এটাই ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র মিশন এবং ভিশন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ববাসীকে আপনি জানিয়ে দিন, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন, মুমিন মুমিনাদেরকে আপনি জানিয়ে দিন, সাহাবা আজমাইনদেরকে আপনি জানিয়ে দিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পৃথিবীর মধ্যে সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা কায়নাতের জন্য, গোটা বিশ্বের জন্য তিনি রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিনের মধ্যে আগমন করবেন, রাত্রি আল্লাহর কাছে দরখাস্ত করেছে, ও আল্লাহ রাব্বুল আলামিন, তোমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রাতের মধ্যে তুমি পৃথিবীর মধ্যে পাঠাইয়া দাও। আমি রাতের মধ্যে তোমার হাবিবকে তুমি ভূমিষ্ঠ করে দাও, তাহলে আমি রাত্র তোমার কাছে ধন্য হয়ে যাব। মানুষ আমাকে নিয়ে আলোচনা করবে। দিন বলেছে ও আল্লাহ রাব্বুল আলামিন, তোমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিনের মধ্যে পাঠিয়ে দাও, তাহলে আমার সম্মান এবং মর্যাদা বৃদ্ধি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্র এবং দিন দুইটার দরখাস্ত তিনি কবুল করলেন। এমন একটা সময় সুবহ সাদিকের সময় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠালেন। ওই সময়টার মধ্যে রাতও ধন্য হয়েছে, দিনও ধন্য হয়েছে। 9 রাত 9 দিন মধ্যবর্তী একটা সময় তার হাবিবকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে রহমাতাল লিল আলামিন। তিনি কারো অভিযোগ, কারো দরখাস্ত তিনি ফিরাইয়া দেন না। দিনের দোয়াও আল্লাহ কবুল করেছেন, রাতের দোয়াও আল্লাহ কবুল করেছেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিনের মধ্যে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বটাকে তিনি আলোকিত করে দিয়েছেন। সারা বিশ্ব থমকে গিয়েছিল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুড়ে ঘরের মধ্যে তিনি জন্মগ্রহণ করেছেন, ওই ঘর থেকে আলো উদ্ভাসিত হয়ে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গেল। সুবহানাল্লাহ। ওই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াতের সময়। কি সময় ছিল? আইয়ামে জাহিলিয়াতের সময়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের মধ্যখানে 500 বছর অতিবাহিত হয়েছে। কত বছর? 500 বছর অতিবাহিত হয়েছে। ওই সময়টা যত বর্বরতা, যত নিকৃষ্ট কাজ, যত খারাপ কাজ আছে সমাজের মধ্যে প্রচলিত ছিল। এজন্য ইতিহাসবিদগণ এটাকে অবহিত করেছেন আইয়ামে জাহিলিয়া হিসাবে। বলেন না নাউযু বিল্লাহি মিন যালিক। ওই আইয়ামে জাহিলিয়ার সময় সারা বিশ্বের মধ্যে ইউরোপ কান্ট্রি থেকে শুরু করে সারা বিশ্বে, বর্তমান ইউরোপ, আমেরিকা, বর্তমান যে ইউনাইটেড অফ আমেরিকা আছে, ওই জায়গাগুলোর মধ্যে যে শাসনদারি ছিল, ওই শাসনটা হলো রোম এবং পারস্যের শাসনদারি ছিল। রোম এবং পারস্যের
দাপটে সারা বিশ্ব থরথর করে কাঁপত। বর্তমানে আমেরিকার শাসন সারা বিশ্ব থরথর করে কাঁপে। তৎকালীন সময়ে রোম এবং পারস্যর আধিপত্য ছিল। আর আরব মরুভূমি, আরব ভূখণ্ড ছিল। এমন একটা বাস্তবায়নের পথে, এমন একটা লক্ষ্যে তারা পরিচালিত হতো। ওখানে কোনো কেন্দ্রীয় কোনো সরকার ছিল না, কোনো রাষ্ট্রপ্রধান ছিল না। ওখানে ছিল গোত্র শাসন। যেই গোত্রকে মারতে পারে, যেই গোত্র ঝগড়া বিবাদ করতে পারে, যেই গোত্রের উপর আধিপত্য বিস্তার করতে পারে, এভাবে মারামারি কাটাকাটি হানাহানি লেগেই থাকতো। একের উপর অন্য আধিপত্য বিস্তার করত, একের উপর অন্য বড়ত্ব জাহির করত। এইভাবে সমাজের মধ্যে বিশৃঙ্খলা লেগে থাকতো। ওই সময়ের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আগমন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আগমনের সাথে সাথে রোম এবং পারস্য থরথর করে তাদের রাজপ্রাসাদগুলো কেঁপে উঠল, যেন আলো বিচ্ছুরিত হয়ে গেল। রোম এবং পারস্যের বাদশা আশ্চর্য হয়ে গেল যে আজকে কেন এমন হলো। কিছুদিন পর জানতে পারল এই সময়টাতে আলো উদ্ভাসিত হয়েছে সারা বিশ্বের মধ্যে। এই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বর্তমান সময়ের মধ্যে রবিউল আউয়াল মাস আসলে দুইটা থেকে একাধিক গ্রুপ দেখা যায়। এক গ্রুপ বলে মিলাদুন নবী, আর এক গ্রুপ বলে সিরাতুন নবী। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এক গ্রুপ দেখবেন সবুজ পাগড়ি মাথায় নিয়ে, সবুজ টুপি পরে, সবুজ পোশাক পরে, হাতের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পতাকা নিয়ে, ফিকাফের উপরে ঢোল বাদ্য গান বাদ্য বাজিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে, রাস্তায় রাস্তায় মিছিল দিবে, মিষ্টি বিতরণ করবে, রাস্তার মধ্যে সভা সমাবেশ করবে। এটা কি রবিউল আউয়াল মাসের আসল শিক্ষা? কথা বলেন, এটা কি আসল শিক্ষা? না, এটা আসল শিক্ষা নয়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তিনি পৃথিবীর জমিনের মধ্যে আসলেন? আমাদেরকে তিনি কি শিক্ষা দিলেন? কোরআন সুন্নাহর মধ্যে কি শিক্ষা তিনি রেখে গেলেন? উম্মতে মুহাম্মদী কিয়ামত পর্যন্ত কি শিক্ষা শিক্ষিত হলে পরে তার জীবনটা জান্নাতি জীবন হবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। এটাই হচ্ছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল টার্গেট, মূল লক্ষ্য, উদ্দেশ্য। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এক পক্ষ আছে মিলাদুন নবী নিয়ে, আর এক পক্ষ কি সিরাতুন নবী নিয়ে। এটা নিয়ে বাড়াবাড়ি, এটা নিয়ে কাড়াকাড়ি। কেউ বলে মিলাদুন নবী ধরো, সিরাতুন নবী ছেড়ে দাও। আসলে আমাদেরকে বুঝতে হবে মিলাদুন নবী যে শব্দটা, সেটা হচ্ছে, মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম বৃত্তান্ত। এই জিনিসগুলো আপনারা মুখস্থ করে নিতে হবে। যেহেতু রবিউল আউয়াল মাস, অনেক অনুষ্ঠান হবে এই মাসের মধ্যে, অনেক ইসলামের নামে অনেক বেদাআতি কার্যক্রম পরিচালিত হবে, অতিরঞ্জিত বাড়াবাড়ি হবে, ছাড়াছাড়ি হবে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে। মিলাদুন নবী অর্থ হচ্ছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম বৃত্তান্ত। আর সিরাতুন নবী অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত। বলেন না সুবহানাল্লাহ। মিলাদ বললে শুধু বোঝায় জন্মটা, আর সিরাত বললে তার গোটা জিন্দেগি ৬৩ বছর বোঝায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি, তাহলে এটার ভিতরে মিলাদও কি চলে আসবে। অর্থাৎ তার জন্ম থেকে ৬৩ বছরের জিন্দেগি যে ইতিহাসবিদরা রেখে গেলেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রেখে গেলেন, তার উপরে কোরআন নাজিল করলেন, এই সব মিলাইয়া হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদ আমরা অনেকেই কি, যদি এটা ব্যাখ্যা করি আমাদের কাছে কি ভালো লাগবে না। মনে করে আপনি আপনার মায়ের গর্ভে কিভাবে এসেছেন, আপনার মা কত কষ্ট পেয়েছে, আপনার মা ভূমিষ্ঠের সময় কি অবস্থায় ছিল, কিভাবে আপনি ভূমিষ্ঠ হয়েছেন, তখন আপনার পারিবারিক অবস্থা কেমন ছিল, ধনী ছিলেন না দরিদ্র ছিলেন। এই যে কথাগুলো আলোচনা করব, এতে কোনো ফায়দা আছে? কথা বলেন, কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নাই। এটা আপনার কাছে খারাপ লাগবে যে আমি কিভাবে দুনিয়ার মধ্যে এসেছি, কি অবস্থায় ছিল, আমার মা রক্তাক্ত হয়েছে। এই সমস্ত কথাগুলো শুনলে আমাদের কাছে ভালো লাগবে না। কিন্তু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তিনি কি কি কাজ করে গেছেন, কোনটা করার জন্য তিনি আদেশ করেছেন, কোনটা করার জন্য তিনি নিষেধ করেছেন, এই গোটা কাজটাকে আঞ্জাম দেওয়া, এটাই হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী গোটা বিশ্ববাসীর জন্য কেমন রহমত। আবু লাহাবের দাসী আবু লাহাবকে গিয়ে রাসূলুল্লাহর চাচাকে গিয়ে বলল, এই সময়ের মধ্যে আপনার বাতিজা পৃথিবীর জমিনের মধ্যে জন্মগ্রহণ করেছে, আব্দুল্লাহর বেটা জন্মগ্রহণ করেছে। আবু লাহাব খুশিতে ওই লুবাইবা নামক দাসীকে তিনি আঙ্গুলের ইশারা করে তাকে তিনি মুক্ত করে দিলেন, দাসীকে তিনি আজাদ করে দিলেন, স্বাধীন করে দিলেন। এই কারণে জাহান্নামের মধ্যে যখন সোমবার দিন আসে, আবু লাহাব দুইটা আঙ্গুল যখন চষে একটার মধ্যে দুধ আর একটার মধ্যে মধুর তিনি গ্রহণ করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। শুধু এতটুকু ইশারা করেছিল, যাও যে খুশির সংবাদ দেওয়ার কারণে তোমাকে আমি মুক্ত করে দিলাম। আবু লাহাব তিনি মুসলমান না কাফের? কথা বলেন, মুসলমান না কাফের? কাফের। আবার হচ্ছে সাক্ষাৎ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। আল্লাহ নবী অনেক চেষ্টা করেছেন তার আপন চাচাকে কালিমা পড়ানোর জন্য, প্রত্যেকটা চাচাকে কালিমা পড়ানোর জন্য। আমির হামজা ব্যতীত অন্যরা ঠিকভাবে সাড়া দেয়। দাদাকে কালিমা পড়ার জন্য বহু চেষ্টা তিনি করেছে। তিনি বলেছে, আমি এসেছি মানুষদেরকে সুসংবাদ দেওয়ার জন্য, আমি এসেছি মানুষদেরকে সতর্ক করার জন্য, আমি এসেছি মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ঘোষণা করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার প্রিয় হাবিব গোটা বিশ্ববাসীর জন্য রহমত। আমার প্রিয় হাবিবকে আমি এই কারণে পাঠিয়েছি, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালামু আ'আদ্দা লাহুম আজরান কারীমা। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি সাক্ষ্যদাতা রূপে, আমি আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি সুসংবাদদাতা রূপে, আমি আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি মানুষদেরকে সতর্ক করানোর জন্য সতর্ককারী রূপে। এই তিনটা কাজ দিয়ে আমি রব্বুল আলামিন আপনাকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। এই তিনটা কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তিনি আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তিনি জাহান্নাম সম্পর্কে আমাদেরকে কি সতর্ক করেছেন, তিনি কিয়ামতের মাঠে আমাদের জন্য সাক্ষ্যদাতা রূপে সাক্ষী দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অনেক কাহিনী। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের প্রথম অনুযায়ী যখন 2 বছর দুধ পান করার পরে যখন সন্তানদেরকে দাইমার কাছে দিয়ে দেওয়া হয়, 6 মাস দুধ পান করার পরে যখন সন্তানদেরকে দাইমার কাছে দিয়ে দেওয়া হয়, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 6 মাস পরে মা আমিনা ইন্তেকাল করেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ মার কাছে যখন স্থানান্তর করবেন, যখন মক্কার বাজারের মধ্যে উঠানো হলো, সমস্ত সম্ভ্রান্ত পরিবারের বাচ্চাগুলোকে লালন পালনের জন্য নিয়ে যাওয়া হলো। যার কারণটা হচ্ছে যে সম্ভ্রান্ত পরিবারের বাচ্চাদেরকে বাজারের মধ্যে উঠানো হলো দুধ পান করানোর জন্য, তাদেরকে স্থানান্তরিত করা হবে। প্রত্যেকটা বাচ্চার সাথে টাকা পয়সা ছিল, স্বর্ণ গয়না ছিল, দিনার দিরহাম ছিল। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিয়রে কিছুই ছিল না। বলেন না সুবহানাল্লাহ। বড় বড় ধনী যারা আছে তারা ধনীদের ছেলে মেয়েদেরকে লালন পালন করার জন্য নিয়ে গেল। তখন দুর্বল একটা উটের মধ্যে চড়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সবার শেষে বাজারে আসলেন, আসার পরে দেখলেন সব শিশুদেরকে ক্রয় করে নিয়ে গেছে দিনার দিরহামের বদৌলতে দুধ পান করানোর জন্য। একটা বাচ্চা পড়ে আছে, এটাকে কেউ নেয় নাই, তার মধ্যে কোনো দিনার দিরহাম কিছুই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন
একজন শিশু পড়ে আছে, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন, এখন আর কোনো বাচ্চা অবশিষ্ট নাই, যে বাচ্চাটা আছে আমি খালি হাতে যাব না, এটাকে নিয়ে আমি ফিরবো। হালিমাতুস সাদিয়া যখন লালন পালন করার জন্য, দুধ পান করার জন্য আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে উটের মধ্যে সাওয়ার হলেন। সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়ার উটটা সবল হয়ে গেল, আর মক্কার সমস্ত উটদেরকে পিছনে ফেলে হালিমাতুস সাদিয়ার উটটা আগে আগে চলতে লাগলো। সুবহানাল্লাহ। কারণ এই উটে সাওয়ারি হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছে সারা বিশ্বের জন্য রহমত, তিনি হচ্ছে সারা বিশ্বের জন্য বরকত, তিনি হচ্ছে সমস্ত নবীদের নবী, তিনি হচ্ছে ইমামুল মুরসালিন। বলেন না সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে গেলেন, এমন কি বরকতময় শিশু, যাকে কোলে নেওয়ার সাথে সাথে আমার স্বাস্থ্যটা ভালো হয়ে গেল, আমার উটটা সুস্বাস্থ্যের অধিকারী হয়ে গেল, আমার উটের শক্তি বেড়ে গেল, সমস্ত উটগুলাকে পিছনে ফেলে দিল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাড়ির কাছাকাছি হলেন, দেখলেন তার মরুভূমির বাড়িটা সবুজ শ্যামল হয়ে গেল, তরুলতা ঘাসলতা যখন জন্মে গেল, তার মুখগুলা সবল সতেজ হয়ে গেল, তার বেড়া দুম্বাগুলার দুধ বেয়ে বেয়ে মাটির মধ্যে পড়তে লাগলো, তার কূপের পানি উতলাই উতলাই জমিনের মধ্যে পড়তে লাগলো। সুবহানাল্লাহ। তার কারণটা কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বভার তিনি গ্রহণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া আশ্চর্য হয়ে গেল, এমন ঘটনা কেন ঘটে গেল? কি এমন শিশু আমি আনয়ন করলাম যার বরকতে এমন পরিবর্তন দেখা গেল? হালিমাতুস সাদিয়ার একটা বাচ্চা ছিল, যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দুধ পান করাতেন, তার এক স্তনের দুধ তিনি পান করতেন, আর এক স্তনের দুধের মধ্যে তিনি হাত দিতেন না। যতবার হালিমাতুস সাদিয়া চেষ্টা করতেন অন্য একটা দুধ তাকে পান করানোর জন্য, তিনি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুধ তিনি নিজে পান করতেন, আরেকটা দুধ তার দুধ ভাইয়ের জন্য তিনি রেখে দিতেন। সুবহানাল্লাহ। কতটুকু না ইনসাফের প্রতীক ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার উম্মত, এই ইনসাফ কি আমাদের মধ্যে আছে? কথা বলেন, এই ইনসাফ আমাদের মধ্যে আছে? এই ইনসাফ আমাদের মধ্যে নাই। এই যে আপনারা বন্যা আক্রান্ত এলাকা, এই বন্যা আক্রান্ত এলাকা আলহামদুলিল্লাহ এবারে অনেক সুষম বন্টন হয়েছে, অনেক মাল দ্রব্যাদি এসেছে, কিন্তু দেখা গেছে অন্য অন্য সময়ের মধ্যে একজনে 100 প্যাকেট নিয়ে যায়, অন্যজনে 1 প্যাকেটও পায় না। এরকম হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? হয়েছে। তাহলে বন্যা আপনারা আলহামদুলিল্লাহ কাটিয়ে উঠছেন। এখন বন্যা পরবর্তী সময় পুনর্বাসনের সময়, এখন বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা আসবে, ঘর করে দিবে, টিন দিবে, বিভিন্ন চাউল ডাউল আপনাদেরকে দিবে, কিন্তু যারা প্রাপ্য পাওয়ার উপযোগী তাদেরকে দিবেন। যারা সবল, টাকা পয়সা আছে, ছেলে বিদেশে আছে, আপনারা কখনো এটা গ্রহণ করবেন না, কারণ এটা হচ্ছে গরিবের হক। এটা কি? গরিবের হক। কথা কি বুঝছেন আপনাদের? যে যারা আছে এদেরকে বুঝিয়ে দিবেন, বলবেন যে এটা একমাত্র গরিবদের অধিকার, গরিবদের হক। এটা শিখিয়ে গেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা দুধ তিনি পান করতেন, আরেকটা দুধ তার দুধ ভাইয়ের জন্য তিনি রেখে দিতেন। হালিমাতুস সাদিয়া যতবারে তাকে পরীক্ষা করেছেন, পরীক্ষার মধ্যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তীর্ণ হয়েছেন। তাকে লালন পালন করার কারণে তার পরিবারের মধ্যে শান্তি আসলো, তার শস্য ভাণ্ডারের মধ্যে সমৃদ্ধি আসলো, তার অর্থনীতির মধ্যে বরকত আসলো, গোটা বাড়িটা পরিবর্তন হয়ে গেল। আর আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যায়, ওই দিকে আসমান থেকে এক খণ্ড মেঘ এসে রৌদ্রে তাকে ছায়া দিয়ে দেয়। যখন তিনি বকরি চড়াইতে যায়, আসমান তাকে ছায়া দিয়ে দেয়। যখন তিনি গাছের নিচে যায়, গাছ তাকে ছায়া দিয়ে দেয়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত মালিকতা দেখে হালিমাতুস সাদিয়া আশ্চর্য হয়ে গেলেন, এটা সাধারণ কোনো বালক নয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে পৃথিবীর মধ্যে এসেছেন একমাত্র মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য। মক্কার কাফের বেঈমানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর করতে লাগলো,
সোহাগ করতে লাগলো, স্নেহ করতে লাগলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফির বেঈমান নির্বিশেষে প্রত্যেকটা মানুষের কাছে তিনি পরিচিতি লাভ করলেন। তাকে ভালোবাসতে বাসতে মানুষ তার কাছে ধন সম্পদ গচ্ছিত রাখতো। যেইভাবে তার কাছে ধন সম্পদ গচ্ছিত রাখতো, ওইভাবে তিনি ধন সম্পদ ফিরিয়ে দিতেন। ধন সম্পদ গচ্ছিত রাখতো, তিনি ফিরিয়ে দিতেন। এমনভাবে তার নাম হয়ে গেল আল আমিন। বলেন না সুবহানাল্লাহ। তার নাম কি হয়ে গেল? আল আমিন, বিশ্বস্তকারী, বিশ্বস্ত একটা আমানতদার। তার কাছে সম্পদ রাখলে পরে যেইভাবে রাখে ওইভাবে ফেরত পাওয়া যায়। আর আমরা সেই রাসূলের উম্মত হয়ে ব্যাংকে টাকা রাখলে টাকা আর ফিরাইয়া পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশের মধ্যে আমরা পাঠাইয়া দিই। আমরা এমন আমানতদার, মুখে আমরা ইসলামের কথা বলি, মুখের মধ্যে আমরা দাড়ি রাখি, আবার যখন আমরা পালিয়ে যাই ক্লিন শেভ করে আমরা পালিয়ে যাই, মানুষ যাতে আমাদেরকে ধরতে না পারে। এই জন্য আল্লাহ তাদেরকে বেইজ্জতি করেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ কাউকে ছাড়ে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহর ধরা হচ্ছে মস্ত বড় ধরা, সত্য ধরা। আল্লাহ যাকে ধরে, আল্লাহ যদি ইচ্ছা করে তাকে বেইজ্জতি করে, আর আল্লাহ যাকে সম্মানিত করতে চায় ইচ্ছা করলে আল্লাহ তাকে ইজ্জত দিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক কে? আল্লাহ। কিন্তু রাসূলের নাম ছিল কি? নবী হওয়ার আগে, নবুয়তি পাওয়ার আগে, শিশু বয়সে, কিশোর বয়সে তার নাম হয়েছে আল আমিন। সুবহানাল্লাহ বলবেন না? তার নাম কি হয়েছে? আল আমিন। তার কাছে কিছু রাখলে এটা বিশ্বস্তভাবে থাকে, আর আমাদের রাষ্ট্রীয় কোষাগারে রাখলে এটার কোনো হদিস থাকে না। এই যে পরিসংখ্যান এসেছে, এই যে বিগত আওয়ামী লীগ সরকার যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, হাসিনা সরকার, স্বৈরাচারী সরকার যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তারা ঋণ যে করেছে বিদেশ থেকে, ঋণের পরিমাণ হচ্ছে 99.3 ইউএস বিলিয়ন মার্কিন ডলার। কত? 99.3 ইউএস বিলিয়ন মার্কিন ডলার। আর 94.3 ইউএস মার্কিন ডলার তারা বিদেশে পাচার করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? যেই টাকা তারা পাচার করেছে, এই যে স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ বলতে বলতে মুখের মধ্যে ফেনা চলে আসছে, আমরা অমুক করছি, আমরা তমুক করছি, কিন্তু চুরি ডাকাতি করতে করতে সর্বোচ্চ পর্যায়ে তারা দেশটাকে একবারে খাদের কিনারায় একবারে ধ্বংস করে দিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন বিদ্যুৎ ঠিক মতো পাওয়া যায় না, 2 ঘন্টা থাকলে 2 ঘন্টা থাকে না। এদিকে এরকম আছে না নাই? আছে। ভারতের আদানি গ্রুপ চিঠি দিচ্ছে $800 বিলিয়ন বকেয়া। তো এই 16 বছর আপনারা কোথায় ছিলেন? এটা শেখ হাসিনা থেকে আপনারা নিতে পারেন নাই। এখন অন্তর্বর্তীকালীন সরকার আসলো মাত্র 1 মাস। এই 1 মাসের মধ্যে আপনাদের যন্ত্রণা উঠে গেছে, জ্বালা যন্ত্রণা উঠে গেছে। আপনারা বিদ্যুৎ বন্ধ করে দেন যদি আপনাদের ঋণ পরিশোধ করা না। এই যে 94.3 ইউএস মার্কিন ডলার তারা এই স্বৈরাচারী সরকার, হাসিনা সরকার বিদেশে পাচার করেছে, শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। এই টাকা দিয়ে বর্তমানে যে পদ্মা সেতু করেছে, এরকম 36টা পদ্মা সেতু করা যেত। কয়টা? 36টা পদ্মা সেতু করা যেত। বর্তমানে যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের নামে একটা স্যাটেলাইট স্থাপন করা হয়েছে, এইরকম 637টা বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপন করা যেত। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে একটা মেট্রো রেল তারা করেছে, এইরকম 337টা মেট্রো রেল করা যেত এই টাকা দিয়ে। আল্লাহু আকবার! কি পরিমাণ, হিউজ পরিমাণ টাকা তারা বিদেশে পাচার করেছে। দেশের জায়গাটাকে ধ্বংস করে দিয়েছে, দেশের ব্যাংকিং খাত ধ্বংস করে দিয়েছে, দেশের শেয়ার বাজার ধ্বংস করে দিয়েছে, দেশের অর্থনীতির পঙ্গু মাজা ভেঙে দিয়েছে। একবারে খাদের কিনারায় বাংলাদেশটাকে তারা নিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? 637টা স্যাটেলাইট, 337টা মেট্রো রেল, 36টা পদ্মা সেতু করা যেত, যে পরিমাণ অর্থ তারা আত্মসাৎ করেছে। তাহলে তাদেরকে কি আল আমিন বলা যাবে? কথা বলেন, বলা যাবে? যদি রাসূলের উম্মত হতে চান, রাসূলের যে গুণাবলী ছিল ওই গুণাবলী আপনার ভিতরে আনতে হবে, তাহলে আপনি হয়ে যাবেন আল্লাহ রাসূলের উম্মত, আপনি হয়ে যাবেন আল আমিন। সুবহানাল্লাহ বলবেন না? তার কাছে সম্পদ রাখলে সম্পদ, গচ্ছিত রাখলে সম্পদ পেতম। এর নাম হচ্ছে আল আমিন। তিনি কখনো মিথ্যা কথা বলতেন না। মক্কার অলিগলির মধ্যে পাচার হয়ে গেল,
তার কাছে কোনো কথা বললে ওই কথাটা আমানত থাকতো। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভুলেও একটা মিথ্যা কথা তিনি বলতেন না। বলেন না সুবহানাল্লাহ। প্রথম উপাধি হচ্ছে কি? আল আমিন। দ্বিতীয় উপাধি হচ্ছে আস-সাদিক। আস-সাদিক অর্থ হচ্ছে সত্যবাদী। তার উপরে পৃথিবীর মধ্যে আর কোনো সত্যবাদী নাই। জীবনে কোনোদিন খেলার স্থলে, তিনি তো ছোটবেলায় খেলেছেন, খেলার স্থলে হলেও তিনি জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন না। তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন বেগুনা মাসুম, যার জীবনে কোনো গুনাহ নাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দেখলেন তার প্রিয় মাতৃভূমি মক্কা নগরী এমন অন্ধকারাচ্ছন্ন, আইয়ামে জাহিলিয়ার যুগ, যেই যুগের মধ্যে মারামারি হতো, কাটাকাটি হতো, হানাহানি হতো, লুপ্তরাজ হতো, জিনা ব্যভিচার হতো, যেই যুগের মধ্যে মদ এবং জুয়া নিয়ে মানুষ পড়ে থাকতো, যেই যুগের মধ্যে কাব্য কবিতাগুলা চর্চা করা হতো, এমন খারাপ খারাপ কবিতা, এক গোত্র আরেক গোত্রকে কবিতার মাধ্যমে আক্রমণ করত, এক গোত্র আরেক গোত্রকে বক্তৃতার মধ্যে আক্রমণ করত, কার থেকে কার প্রাধান্য বেশি হবে এই নিয়ে ঝগড়াঝাটি লেগে থাকতো। ওই সমাজটা হচ্ছে আইয়ামে জাহিলিয়ার সমাজ। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ নবী দেখলেন এমন বিরাজমান অবস্থা, এই অবস্থায় কি করা যায়? তখন তিনি একটা সংগঠন করলেন কিশোরদেরকে নিয়ে। ওই সংগঠনের নাম হচ্ছে হিলফুল ফুজুল। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সংগঠনকে হিলফুল ফুজুল। তিনি ভালো ভালো যুবকদেরকে অন্তর্ভুক্ত করলেন, বংশীয় যুবকদেরকে অন্তর্ভুক্ত করলেন। বললেন যে মক্কাতে যারা বাণিজ্য করার জন্য আসবে তারা তারা নির্বিঘ্নে তাদের মাল সম্পদ নিয়ে তাদের স্ব জায়গায় ফিরে যেতে পারে, কোনো চুরি হবে না, কোনো ডাকাতি হবে না। আমরা বাণিজ্যিক দলদেরকে নিরাপত্তা দিব, তাদেরকে আমরা সেবা শুশ্রূষা করব, তাদেরকে আমরা পাহারা দিব। মক্কার নারীদের যাতে ইজ্জত নষ্ট না করতে পারে, নারীদের ইজ্জতের জিম্মাদার আমরা হব। কেউ যাতে কারোর উপর আধিপত্য বিস্তার করতে না পারে, সংঘাত আমরা থামিয়ে দিব। মানুষের মধ্যে আমরা ভালো কাজের দাওয়াত দিব, খারাপ কাজগুলো করার জন্য আমরা সম্মিলিতভাবে প্রচেষ্টা করে খারাপ কাজগুলো আমরা বন্ধ করে দিব। এটার নাম হচ্ছে হিলফুল ফুজুল। সুবহানাল্লাহ বলবেন না? বর্তমানে এই যে বন্যা হয়েছে, আপনাদের যুব সমাজ সবচেয়ে বেশি ভূমিকা রাখে নাই? কথা বলেন ঠিক কিনা? রাখছে কি রাখে নাই? এই যে কোমর পানি, বুক পানি তারা সাঁতরে গিয়ে মানুষের জন্য ত্রাণ নিয়ে গেছে মানুষের ঘরে ঘরে। তৎকালীন সময়ে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনও তিনি কিশোর, এখনো যুবকে পদার্পণ করেন নাই, ওই সময়ের মধ্যে তিনি সংগঠন করে মক্কার পরিবেশটাকে তিনি শান্ত করার জন্য চেষ্টা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন বলে মক্কার কাফের বেঈমানরা তাকে ভালোবাসতে লাগলো। আস-সাদিক সত্যবাদী বলে তাকে মক্কার কাফের বেঈমানরা ভালোবাসতে থাকলো। আল্লাহর নবী যেটা বলে মক্কার মানুষ ওইটা বিশ্বাস করে নেয়। তার উপরে এমন আস্থা এবং বিশ্বাস হয়েছে, তৎকালীন প্রথা অনুযায়ী কেউ কোনো বিপদের সংবাদ দিতে হলে, কোনো আনন্দের সংবাদ দিতে হলে পাহাড়ের উপর থেকে উঠতে হতো। পাহাড় উপর থেকে উঠে যখন তার জাতিকে ডাক দিত, সমস্ত জাতির সমস্ত মানুষগুলা নারী পুরুষ মুহূর্তের মধ্যে এক জায়গার মধ্যে সমবেত হয়ে যাইত। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে গোপনে গোপনে 3 বছর দাওয়াতি কাজ করছে। কয় বছর? 3 বছর দাওয়াতি কাজ করছে। এই 3 বছর কাফের বেঈমানের ভয়ে ওপেন হতে পারে নাই। বর্তমানে এমন ইসলামিক দল আছে যারা 16 বছর পর্যন্ত গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিছে। কথা বলেন ঠিক কিনা? গোপনে গোপনে মিটিং করেছে, প্রকাশ্যে আসতে পারে নাই। আলহামদুলিল্লাহ এখন জায়গায় জায়গায় মাহফিল হচ্ছে, জায়গায় জায়গায় মিটিং হচ্ছে, জায়গায় জায়গায় প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিচ্ছে। এখন আর বাধা দেওয়ার মতো কোনো অবস্থান নাই। আল্লাহ একটা অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কারণ রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ তাদেরকে টিকাবেন এই পৃথিবীর মধ্যে, আল্লাহ ক্ষমতা দিবেন তাদেরকে এই জমিনের মধ্যে। যখন জুলুম নির্যাতন যত বেশি হবে, আল্লাহর বিজয়, আল্লাহর সাহায্য তত নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ বলবেন না? মক্কার কাফের বেঈমানরা আল্লাহর নবীকে 3 বছর দাওয়াতে কাজ করতে দেয় নাই। গোপনে গোপনে তিনি দাওয়াত দিয়েছেন। যখন ইচ্ছা করেছেন প্রকাশ্যে তিনি দাওয়াত দিবেন। একদিন পাহাড়ের চূড়ার মধ্যে, পাহাড়ের পাদদেশে তিনি উঠলেন। চূড়ার মধ্যে উঠে আহ্বান করলেন, হে মক্কার নরনারী, আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটা সংবাদ দেব।
সমস্ত মক্কার নরনারীর এক জায়গার মধ্যে হলো। বলল, মুহাম্মদ কি বলবা তুমি আমাদেরকে বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মক্কার নরনারী তোমরা শুনে রাখো, আমি তোমাকে এমন একটা সংবাদ দিই, ওই পাহাড়ের চূড়ার ওই পাশের মধ্যে, পাহাড়ের গিরিপথের মধ্যে এমন একজন সৈন্যবাহিনী, এমন একদল শত্রু, এমন একদল সেনাদল অপেক্ষা করতেছে, তোমাদের উপর আক্রমণ করবে, তোমাদেরকে নিঃশেষ করে দিবে, তোমাদেরকে মেরে ফেলবে। তোমরা কি বিশ্বাস করবা কিনা? এক বাক্যে সকলেই স্বীকার করে নিল, মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলতে পারে না, কারণ তোমাকে আমরা আল-আমিন আস-সাদিক বলে জানি, এমন তথ্য দিলে আমরা সত্য হিসাবে মেনে নিব। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা শত্রু পক্ষকে, সেনাদলকে এমন ভাবে তোমরা ভয় করো, তোমাদের জীবন কেড়ে নেবে। তার চেয়ে আরো বড় একটা সংবাদ আমি তোমাদেরকে দিচ্ছি। যিনি তোমাদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, যিনি তোমাদের মালিক, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, ওই বিশ্ব প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আমাদেরকে দেখেন, আমাদেরকে পাঠালেন তার ইবাদত বন্দেগী করার জন্য, আমাদেরকে পাঠালেন ঈমান আনয়ন করার জন্য। আমি তোমাদেরকে আল্লাহর শাস্তি জাহান্নাম থেকে মুক্ত করার জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনলে তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাইবা। ওই শত্রুদল সেনাদল হচ্ছে হাজার লক্ষ কোটি গুণ ভয়ঙ্কর, হচ্ছে আল্লাহর শাস্তি। তোমরা কি মেনে নিবা? যদি তোমরা মেনে নাও তাহলে তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন দাওয়াত যখন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, যে আবু লাহাব তার বাতিজার জন্মের খুশিতে, জন্মের খবর পেয়ে আঙ্গুলি ইশারা দ্বারা দাসীকে আজাদ করে দিয়েছেন, স্বাধীন করে দিয়েছেন, ওই আবু লাহাব আল্লাহর নবীর দিকে ঢিলা পাথর নিক্ষেপ করলেন। বললেন, আবু লাহাব বললেন, বাতিজা মুহাম্মদ তুমি ধ্বংস হও, তোমার উপরে লাআনত করুক, এমন মিথ্যা কথা আমরা কখনো বিশ্বাস করব না, কারণ তুমি মক্কার কর্তৃত্ব, মক্কার ক্ষমতা নেওয়ার জন্য এই পায়তারা তুমি করছো। নাউজুবিল্লাহ বললেন না? সব দিকে আল্লাহর নবীকে ভালো লাগে, কিন্তু যখন ঈমান আনয়নের কথা বলা হয়, তখন ইসলামের কথা বলা হয়, তখন আর আল্লাহর নবীকে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? এই যে 16 বছর পর্যন্ত স্বৈর শাসক ছিল, উদাহরণ টানতে হয়, আমাদের প্রজন্ম নয়, আগামী 200 থেকে 300 বা 500 বছর, 1000 বছর পর্যন্ত এই স্বৈর শাসকের বিভিন্ন রেফারেন্স এই বাংলাদেশের পরবর্তী প্রজন্ম টানবে। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার বছর আগে ফেরাউন নমরুদ পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তাদের রেফারেন্স আমরা এখনো দিই, কোরআন সুন্নাহর মধ্যে তাদের রেফারেন্স আছে। জালিম হিসেবে তাদেরকে আখ্যায়িত করে। ওই স্বৈর শাসক ওই জালিমদেরকে শত শত বছর পর্যন্ত এই আগামী প্রজন্ম তাদেরকে উদাহরণ হিসাবে টানবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানতে পারে না, মক্কার কাফির বেঈমানরা। যদি আমরা মুহাম্মদের উপর ঈমান আনি, যদি আল্লাহর উপর আমরা ঈমান আনি, তাহলে আমাদের মদ খাওয়া বন্ধ হয়ে যাবে, আমাদের নারীবাজি করা বন্ধ হয়ে যাবে, আমাদের জিনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে, আমাদের আধিপত্য বন্ধ হয়ে যাবে, আমাদের ক্ষমতা বন্ধ হয়ে যাবে, আমাদের চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, আমাদের সুদের কারবার বন্ধ হয়ে যাবে, আমাদের ঘুষের কারবার বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই স্বৈর শাসকরা ছিল, তারাও চিন্তা করে যদি ইসলামিক দল ক্ষমতার মধ্যে আসেন, যদি আলেম ওলামারা এই দেশের নেতৃত্ব দেয়, তাহলে চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, জিনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে, মদ্যপান করা বন্ধ হয়ে যাবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বলছিলেন, যদি তোমরা ইসলাম মেনে নাও তাহলে বড় বড় বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে, তোমাদের পকেটের মধ্যে টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে। এই জন্য তোমরা আমাদের টুটি চেপে ধরো, আলেমদের টুটি চেপে ধরো, এই জন্য তোমরা ইসলামিক দলকে পছন্দ করো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে সর্বোত্তম সিদ্ধান্ত। ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, ও কাফের বেঈমান, ইহুদি বেঈমান ও নাসারা ও নাস্তিকদের দল, তোমরা যতই ষড়যন্ত্র করো কোনো লাভ নাই, তোমরা যতই কৌশল করো কোনো লাভ নাই, আমি আল্লাহর কৌশল হচ্ছে সর্বোত্তম কৌশল। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের মধ্যে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। তিনি যখন আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, মক্কার মধ্যে দুইজন হচ্ছে সবচাইতে পাওয়ারফুল, একজন হচ্ছে
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেন না, তার নাম ছিল ওমর, আরেকজন ছিল আবু জাহেল। ওগো আল্লাহ, দুইজনের একজনকে তুমি ইসলামের জন্য তুমি কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের দোয়া তিনি কবুল করে নিলেন। তিনি ওমরকে ইসলামের জন্য কবুল করলেন না, আবু জাহেলকে তিনি ইসলামের জন্য কবুল করলেন না। ওমর যখন ইসলাম গ্রহণ করলেন বললেন, ওগো আল্লাহর নবী, আজ থেকে কোনো ভয় নাই, রাঙ্গা তরবারি নিয়ে আমি দাঁড়িয়ে গেলাম। আজ থেকে প্রকাশ্যে আপনি ইসলামের দাওয়াত দিবেন, দ্বীনের দাওয়াত দিবেন। যে আমার তরবারির সামনে আসবে, সেই যদি আমার সামনে আসে তাকে আমি কতল করে ফেলবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়ে দিলেন, কে আছো মক্কা নগরীর মধ্যে, আমার তরবারির সামনে আসো, আমি তোমার গর্দানকে নিয়ে নেব, তোমার স্ত্রীকে আমি বিধবা বানাবো, তোমার সন্তানকে আমি এতিম বানাবো। যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত গ্রহণ করে নাও, তাহলে তুমি হবে সবচাইতে আমাদের কাছে নিরাপদ। সুবহানাল্লাহ বলবেন না? এক ওমর ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিকে ইসলামের বিজয় তিনি দিয়ে দিলেন। এমন তো অবস্থায় তাদের ষড়যন্ত্র আরো বেড়ে গেল। বর্তমানে ইসলামিক দলগুলাকে, বর্তমানে আলেম ওলামাদেরকে আরো বেশি অ্যাওয়ারনেস হতে হবে, সচেতনতা অবলম্বন করতে হবে। এখনো জালেমদের ষড়যন্ত্র থেমে নাই। এখনো পার্শ্ববর্তী ভারত থেকে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? আসে কি আসে না? আসে কি আসে না? আসে। তারা আমাদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। তারা আমাদের পানি ঢেলে দিয়ে বন্যা সৃষ্টি করে, কৃত্রিম বন্যা সৃষ্টি করে আমাদের হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। হাজার হাজার মানুষকে তারা গৃহ ছাড়া করেছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেলেন যে গাজওয়ায়ে হিন্দ, সবচেয়ে বড় যুদ্ধ হবে হিন্দুস্তানের মধ্যে, হিন্দুস্তান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটার বর্তমান প্রমাণ আছে না নাই? মণিপুর সংগ্রাম করতেছে কি করে নাই? বাংলাদেশের যেভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, মণিপুর ভারতের একটা অঙ্গরাজ্য, একটা প্রদেশের মধ্যে এইরকম আন্দোলন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ভারতের পতাকা নামাইয়া সেভেন সিস্টারের পতাকা কি উড্ডয়ন করা হচ্ছে। আবার আরেক খবর শুনলাম, চীনে নাকি ভারতের 60 কিলোমিটার দখল করে নিয়েছে। চতুর্দিক থেকে তাদের উপর হামলা হবে, আযাব আসবে। এই ভারত, এই বদমাশ অপসংস্কৃতির দেশ, এই মুনাফিক নাস্তিকদের দেশ একদিন ধ্বংস হয়ে যাবে, খান খান হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? কারণ তুমি আরেকজনের সংসারে আগুন দিয়েছো, আল্লাহ তোমার সংসার এইভাবে রাখবে না। আমার ভাইয়েরা, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। তার কারণ হলো দুনিয়ার যে নরনারী আপনার জীবন ধারণ করবে, ইসলাম ধারণ করবে, ঈমান ধারণ করবে, তারা হয়ে যাবে এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিরাপদ। এই পৃথিবীর মধ্যে যদি কষ্ট করে জীবন পরিচালনা করে, আখিরাতের জীবনে আমি রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে অনুকরণ অনুসরণ করা, এটাই হচ্ছে রহমত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিলেন, যারা আমাকে ভালোবাসতে চাও তোমরা আল্লাহকে ভালোবাসো। আমাকে যারা অনুসরণ করবে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাবে, আল্লাহকে তোমরা রাজি করতে পারবে, খুশি করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। আমি রাসূলের আদর্শ তোমরা ধারণ করো, আমার দ্বীন তোমরা গ্রহণ করো, আমি রাসূলের সুন্নাহর উপরে তোমরা আমল করো। যদি তোমরা আমল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তোমাদেরকে নাজাত দিয়ে হাসতে হাসতে তোমরা আল্লাহর জান্নাতের দিকে চলে যাবে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে রাসূলের আদর্শ, এটাই হচ্ছে মুসলমানদের করণীয়। আমার ভাইয়েরা, আমরা একজন আরেকজনকে শত্রু হিসেবে জানি, একদল আরেক দলকে আমরা শত্রু হিসেবে জানি। তার কারণ হচ্ছে আমাদের মধ্যে সঠিক বুঝ নাই, সঠিক দিন নাই। আমরা নামে মুসলমান, কাজে মুসলমানের কোনো মিল আমাদের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর নবী জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। আর আমরা কথা যদি বলা শুরু করি, মিনিটের মধ্যে 2 থেকে 3টা মিথ্যা কথা আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাহলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা কি? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চুরির বিপক্ষে কথা বলেছেন। কোরআনের মধ্যে আয়াত নাযিল হয়েছে যে যদি
ফাকতাউ আইদিকুম, যদি কেউ চুরি করে তাহলে তার হাত কি করো, কর্তন করে দাও। ডাকাতি করলে তাকে পাকড়াও করো, তার হাত কর্তন করে দাও। জিনা ব্যভিচার করলে তাকে বুক পর্যন্ত গেড়ে তোমরা ঢিলা পাথর মেরে তাকে পৃথিবী থেকে বিদায় করে নাও। যখন মুমিনদের একটা দল এই সমস্ত বিচার ব্যবস্থা দেখবে, তাহলে প্রত্যেকটা জাতি, পুরা সমাজ, পুরা এলাকা, পুরা গ্রামের মানুষগুলো সতর্ক হয়ে যাবে, এইরকম অপরাধ ভবিষ্যতে আর করবে না। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে রবিউল আউয়াল মাসের শিক্ষা, এটাই হচ্ছে সিরাতুন নবীর শিক্ষা, এটাই হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। তিনি সবসময় মিথ্যার বিপক্ষে কথা বলেছেন, সবসময় সুরের বিপক্ষে কথা বলেছেন, সবসময় ঘুষের বিপক্ষে কথা বলেছেন, সবসময় ডাকাতের বিপক্ষে কথা বলেছেন, অশ্লীল খারাপ কাজ বেহায়াপনার বিপক্ষে তিনি কথা বলেছেন। এখন বর্তমানে যারা সুশীল সাজে, বর্তমানে তারা সারা বিশ্ব শাসন করতে চায়, তারা চায় ইসলামী কোনো দল যাতে ক্ষমতায় না আসতে পারে, রাষ্ট্রীয় ক্ষমতা যাতে দিতে না পারে। যদি নেয় তাহলে আমাদের বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে, আমাদের চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, আমাদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, আমাদের লুটতরাজ বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য তারা আলেম ওলামা ইসলামিক দলকে তারা পছন্দ করে না। যিনি পছন্দ করেন তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহ একটা সময় বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে ইসলামের বিজয় দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এটার গ্রাণ আমরা পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এটার গ্রাণ আমরা পাচ্ছি। ইনশাআল্লাহ আসবে যে সময় ইসলামিক দল ক্ষমতায় আসবে, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ বাস্তবায়ন হবে। দরজা খুলে ঘুমাইতে পারবেন, কোনো সমস্যা নাই, চুরি ডাকাতির কোনো ভয় থাকবে না। দোকানের জাপ খোলা রেখে, শাটার খোলা রেখে সে নামাজ পড়তে পারবেন। আপনার দোকান, আপনার স্বর্ণের দোকান, আপনার বিভিন্ন দ্রব্যাদির দোকান মানুষ পাহারা দিবে, আপনাকে টেনশন করা লাগবে না। বাড়িঘর খোলা রেখে মাসের পর মাস বেড়াতে চলে যান, সমস্যা নাই, এসে দেখবেন আবার সব আগের মতো আছে। কারণ আপনার পার্শ্ববর্তী ভাইয়েরা তাদের ভিতরে দিন আছে, তাদের ভিতরে দিনের বুঝ আছে, তারা আপনার এগুলো হেফাজত করে রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? এই সময়টা দেখার অপেক্ষা আমরা আছি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমাদের নিজের লাভের জন্য আমরা কিছুই বলি না। যারা ইসলামের কাজ করতে চায়, দ্বীনের কাজ করতে যায়, তারা নিজের পকেটের টাকা খরচ করে করে। কথা বলেন ঠিক কিনা? তারা কখনো ঘুষের টাকা চিন্তা করে না, সুদের টাকা চিন্তা করে না, কোনো দুর্নীতির চিন্তা করে না, কে দিবে, কে খাবে, কে পাবে, চিন্তা তাদের মধ্যে নাই। তারা চায় অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ আমাকে যে উত্তম রিজিক দিয়েছে এটা থেকে আল্লাহ দান করার জন্য বলছে, এজন্য আমি নিজের পকেট থেকে দিয়ে রাজনীতি করি। কথা বলেন ঠিক কিনা? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলে তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তার মধ্যে তুমি দান করে দাও। যাদের ভিতরে দ্বীনের বুঝ আছে, আল্লাহ রাসূল উম্মত হিসেবে নিজেকে স্বীকৃতি দিতে চায়, তারা অবশ্যই নিজের পকেটের টাকা দিয়ে রাজনীতি করে, নিজের পকেটের টাকা দিয়ে সমাজের খেদমত করে, নিজের পকেটের টাকা দিয়ে রাষ্ট্রের খেদমত করে। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? কথা বলেন আছে না নাই? উদাহরণ দিলে হাজার হাজার উদাহরণ দেওয়া যাবে। এজন্য আমার ভাইয়ের, আমরা কি চাই? আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আল্লাহর জমিনের মধ্যে আমরা ন্যায় ইনসাফ চাই, ন্যায় বিচার চাই, সৎ লোকের শাসন চাই। কথা বলেন ঠিক কিনা? কোনো অসৎ যাতে এই রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করতে না পারে, এজন্য সবাইকে সজাগ এবং সচেতন থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভুল আমরা বারবার করা যাবে না। মুমিন কখনো এক গর্তের মধ্যে দুইবার পড়ে না। যখন আপনি এক গর্তে একবার পড়েছেন, গর্ত থেকে উঠেছেন, সতর্ক হয়ে যান এই গর্তে যাতে আবার না যাওয়া লাগে। এজন্য বলছে এক জালিমের হাত থেকে দেশ রক্ষা করে আরেক জালিমের হাতের মধ্যে দেওয়া যাবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ বলবেন না? 8 লক্ষ বর্গ কিলোমিটার ছিল তার রাষ্ট্রের পরিধি। আল্লাহু আকবার বলেন। কত লক্ষ? 8 লক্ষ বর্গ কিলোমিটার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 লক্ষ বর্গ কিলোমিটার যখন শাসন করেছেন, রাষ্ট্রপতি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, 1 টাকাও তিনি কখনো এইদিক সেদিক করেন নাই। তার বিরুদ্ধে কোনো অভিযোগ দেওয়া হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কোনো অভিযোগ দেওয়া হয় নাই। কারণ তারা নিজের ফ্যাটের চিন্তা করে নাই, তারা জনগণের খেদমত করেছে। কথা বলেন ঠিক কিনা? যদি আজকে এই মিলাদুন নবী বলেন, সিরাতুন নবী বলেন, এই রবিউল আউয়াল মাসের শিক্ষা আমরা ধারণ করি, যদি আমরা মুত্তাকি হতে পারি, ইমানদার হতে পারি, যদি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য উত্তরসূরি হতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাত দিয়ে দ্বীনের বিজয় দিবেন। কথা বলেন ঠিক কিনা?
আমাদের হাত দিয়ে দেশের মধ্যে ইসলামের পতাকা পত পত করে উঠবে, এই দেশের মানুষ তাদের ন্যায় ইনসাফ ফিরে পাবে, এই দেশের মানুষ শান্তি সুখে বসবাস করতে পারবে, এতে কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দিব তাদের 4টা কাজ আমি রব্বুল আলামিন নির্ধারণ করে দিলাম। সূরা হজের 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি রব্বুল আলামিন যাদেরকে দ্বীনের ক্ষমতা দিই, যাদেরকে আমি ইসলামের ক্ষমতা দিই, যাদেরকে আমি রাষ্ট্রের মধ্যে বসাতে চাই, তাদের কাজ হচ্ছে 4টা। 1 নম্বরে তারা সালাত কায়েম করবে, 2 নম্বরে তারা যাকাত আদায় করবে। যদি সুন্দরভাবে যাকাতের ব্যবস্থা থাকতো, এই দেশের কোনো মানুষ এক বেলা অভুক্ত থাকতো না। কথা বলেন ঠিক কি না? এই বন্যার সময় এইভাবে ত্রাণ নিয়ে কাড়াকাড়ির কোনো প্রয়োজন ছিল না। রাষ্ট্রীয় যদি যাকাত আদায় করা হতো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, কোনো বন্যা, কোনো দুর্যোগ, কোনো রাষ্ট্রীয় এই বিশৃঙ্খলার সময় 1 টাকাও মানুষের দেওয়া লাগতো না। ওই রাষ্ট্রীয় যাকাতের কোষাগার থেকে সমস্ত মানুষকে দেওয়ার পরেও রাষ্ট্রীয় কোষাগার সবসময় ভর্তি থাকতো। বলেন না সুবহানাল্লাহ। যদি যাকাতটা কি হিসাব করে করে আদায় করা হতো। কথা বলেন ঠিক কিনা? ভিক্ষার প্রয়োজন ছিল না, সাহায্যের প্রয়োজন ছিল না। এখন রাষ্ট্রীয়ভাবে আপনাদেরকে কি পুণ্যবল, তাদের ঘর ভেঙে গেছে, এখন রাষ্ট্রীয়ভাবে তাদের ঘর করে দেওয়া হতো। যাদের খাবার নাই, রাষ্ট্রীয়ভাবে খাবারের যোগান দিয়ে দিত, যদি যাকাতটা সঠিকভাবে কি আদায় করা যেত। বাংলাদেশের অর্থনীতি এত বৈষম্য অবস্থা, এত নাজুক অবস্থায়, 100 জনের কাছে যে সম্পদ আছে, এই দেশ 18-20 কোটি মানুষের দেশ, এই 18-20 কোটি মানুষের কাছে এই সম্পদ নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? হয়তো আপনারা এই পরিসংখ্যান সবাই জানেন। এক বেটা দরবেশ বাবা, এই যে দাড়ি কামাইয়া ভাগি যেতে লাগছিল, 36,000 কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কত হাজার? 36,000 কোটি টাকা। আর বাংলাদেশের হাসিনা শাসক এটাকে দামাচাপা দেওয়ার জন্য 60,000 কোটি টাকা ছাপাইয়া মুদ্রাস্ফীতি করে দেশটাকে একদম ধ্বংস করে দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। কত হাজার? 60,000 কোটি টাকা অতিরিক্ত ছাপাইছে। আপনার ঘরে যে সম্পদ আছে, ওই সম্পদ যদি 10,000 টাকার সম্পদ হয়, আপনি 10,000 টাকার পরিমাণ টাকা বানাইতে পারবেন। এর উপর বানাইলে মুদ্রাস্ফীতি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে ডিম একটার দাম কত? 12.5 থেকে 13 টাকা। আর আপনারা আগে খাইছেন কত? 2 থেকে 2.5 টাকা। কারণ মুদ্রাস্ফীতি হয়ে গেছে। আগে 2-2.5 টাকার যে মান ছিল, এখন 10-15 টাকারও এই মান নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনেক কিছু আছে। অর্থনীতি বুঝতে হবে, রাষ্ট্রীয় অবস্থা বুঝতে হবে, রাষ্ট্রীয় কাঠামো বুঝতে হবে। শুধু কথা বললে কি হবে না। আপনারা সাধারণ মানুষ, আপনাদেরকে নাকে সরিষার তেল দিয়ে 16 বছর ঘুম পাড়ায় রাখছে, তলে তলে সব কিছু বিনষ্ট করে ফেলছে, ধ্বংস করে ফেলছে। এই ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত, তার রেখে যাওয়া দ্বীন ব্যতীত, কোরআন সুন্নাহ ব্যতীত বিকল্প কোনো ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমাদের সংবিধান হবে কি? মহাগ্রন্থ আল কোরআন। আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। সবাই বলেন আমরা কি চাই? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসে শিক্ষায় শিক্ষিত হয়ে, কোরআন সুন্নাহ শিক্ষায় শিক্ষিত হয়ে, আল্লাহর নবীর যোগ্য উত্তরসূরি হয়ে, তার যোগ্য উম্মত হয়ে এই পৃথিবীর মধ্যে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করে আমাদেরকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দিক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।